মা বোনদেরকে বলবো, মা দেবর আর দুলাভাই হইতে সাবধান, এই দুই পুরুষের নজরে ঠিক নাই। কথা কয় না কে? এদের নজরে ঠিক আছে? দেখবেন কত ভাই বিদেশে থাকে, চান্স পাইলে দেবর ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি দুই বাচ্চার মা, মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে যদি না হয়, এই হারামি কারে ডাকিস ভাবি কইয়া? তুনালি রব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। বাজান গো, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা গভীর রাতে সালাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পারে, তাদের জীবনে সফলতা, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য যুবক, গভীর নিশিতে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? নামাজের মতো যদি আদায় করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের কিছু অংশ উঠে আল্লাহ তাআলাকে সিজদা দেব, নিরালাই মনের সমস্ত কথাগুলো বলবো। জোহরের নামাজে তাড়াহুড়ো হয়ে যায়, দুনিয়াবি নানান কাজকর্ম থাকে, আসরেও তাড়াহুড়ো দোকান বা বাজারে যাওয়া লাগবে, মাগরিবেও তাড়াহুড়ো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এসাতেও তাড়াহুড়ো ঘুমান লাগবে, খাওয়া লাগবে। কিন্তু রাতের 1টা 2টা 3টার দিকে উঠা নিরালাই নিবৃত্তিতে আল্লাহকে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে প্রেম, মালিকের সাথে গভীর সম্পর্ক পয়দা করতে হবে, আল্লাহর নিকটবর্তী গোলাম হতে হবে, পছন্দের গোলাম হওয়া লাগবে। যত বেশি মাথা নত করে সিজদা দিতে পারবেন, তত আল্লাহর পছন্দের গোলাম হবেন। আমার জীবনের সবচাইতে আনন্দের বিষয়, আমার রব আমার আল্লাহ আর আমি তার গোলাম। গোলাম হিসাবে মাথাটা নত করে মাটিতে যখন সিজদাটা দেই, এটাই আমার জীবনের সবচাইতে দামি মুহূর্ত, সবচাইতে আনন্দের জায়গা, সবচেয়ে তৃপ্তির জায়গা, সবচেয়ে ভালো লাগার জায়গা। একজন মুমিন তৃপ্তি খুঁজবে, ভালো লাগা খুঁজবে, আনন্দ খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? সিজদা দিলে শান্তি পাওয়া যায়। আমি আমার রবের জন্য মাথাটা নত করেছি, কার কদমে? সালাতে এমন ভাবে দাঁড়াবো, মনে করব আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছে। কথা কয় না ভাই? আর যেমন তেমন নামাজ, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, নামাজ পড়ে না, বিমান চালায় আল্লাহ। হাইরে নামাজি, কষ্ট হচ্ছে? ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা দরকার আছে না না? তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সিজদা দিয়া প্রেম করে কার সাথে? জোরে বলেন কার সাথে? তবে যুবকেরা আবার প্রেম করে আল্লাহর সাথে না, এরাও রাত্রি জাগরণ করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত মোবাইলে সেটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কয়বার বাথরুমে গেছো, নানা ধরনের বান্ধবীর খোঁজ খবর নেয়। বান্ধবী যদি একবার অভিমান করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে কেন সোনা, তুমি কেন খাবে না, কি হয়েছে? জ্বর, মাথা ব্যথা, কি সমস্যা? বাপ রে বাপ, কি কায়দায় খবর নেয়। আবার বলে শোনো, পরিষ্কার বলে দিলাম, তুমি না খেলে আমি মফিস খাবো না। জীবনে মা খাইছে কিনা খবর নাই না, আব্বা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবকের ঘুম আসে না। কি প্রেম, কি আবেগ, কি ভালোবাসা! বিয়ের আগে সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এক যুবক প্রেম করে বিয়ে করে 6 বছরের সংসার ভেঙে গেছে, 1.5 মণ দুধ দিয়া গোসল করে বলতেছে যুবকদেরকে আমি বলবো তোমরা কেউ প্রেম করে বিয়ে করো না, জ্বালা কি টের পাইছে। আবেগে দৌড়ায় না, পরিবর্তন হয়ে যাও যুবক।
এই জন্য সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ঘুমাইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এই মোবাইল আইসা যুব সমাজকে নষ্ট করে দিছে। এক কথা কয় না, বলবো দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। চাচা যুগ বুঝুকি বলা যাও? হ্যাঁ বলবো দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কষ্ট হচ্ছে যুবক, কষ্ট হচ্ছে, বিরক্ত হইবা না তো? কি হ্যাঁ, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পাস পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবেগে ঠেলায় ফেসবুকে প্রেমিকার সাথে কিছু হলে বলে তুই একটা স্বার্থপর কান্না ঘিনি, এইভাবে ছেকা দিবে আগে ভাবিনি। ছেকা খাইয়া বেকা হয়ে গো, এরকম যুবক আছে না নাই? এর জন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, এটা জমায়ে রাখো। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে, বাস আলহামদুলিল্লাহ। বিয়ে করার পরে কবুল বলার পরে যত প্রেম সব জীবনের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রীর সাথে হবে। বেটা বেয়াক্কেল 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে কয় আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালায় গেছে। প্রেম করে ভালোবেসে জীবনে কেউ সুখী হয়? এজন্য বাগদা কোনো পরকিয়া করা যাবে না, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। আল্লাহ বলে তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। বেটা বউ পাওয়া যাবে না, বউ আছে, মুরব্বীরা পছন্দ করে বিয়ে দেবে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে জীবনে সুখ পাইবা না। কথা ক্লিয়ার? কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো ভাতিজা, হাত তোলো, হাত উঠাও বাবা, উঠাও। হ্যাঁ, ওই চাচা হাত তোলে, আর একবার রিস্ক নেবেন, ওই কামত যাই না, হাত তোলেন। যুবক যারা হাত তুলেছো, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা তো ইনশাল্লাহ? অনেক যুবক হাত তোলে না, বান্ধবীকে কথা দিয়েছে, ওই বাতাসের কসম খাসে। হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে ভাইরা আমার? তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে যুবক রাত্রি জাগরণ করে প্রেম করব কার সাথে?
কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, সেই বান্দাদের কাতারে আমরা শামিল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আপনার এই যে পাইকারে ধরে যে হাত উঠাইলেন, ওয়াদা কি ঠিক থাকবে তো? কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। ভাই সাহেব একটু নামাজ পড়ে যান ভাই, দুনিয়া ক্ষণিকের ভাই, পরকালে কি নিয়ে যাব, কি নিয়ে রওনা করেছি? আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। হে যুবক, হে যুবক, মসজিদের দিকে তাকায়া দেখো, ইমাম মুয়াজ্জিন আহারে তোমার জন্য কত দাওয়াতি কাজ করে, কতবার তোমাকে ডাক দেয়। এই আপনাদের এলাকায় মসজিদে কি আজান হয় না? জোরে বলে। আজানটা যখন হয় যুবক, তুমি খেলাধুলায় ব্যস্ত আছো, আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনার পরেও তোমার কি আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় মসজিদের দরজাটা খুলে ইমাম মুয়াজ্জিন বসে আছে, তোমরা যাইবা, তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, তোমাদের দিলে কি একটু কম্পন সৃষ্টি হয় না? আল্লাযীনা হুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহু আকবার স্লোগান শোনার পরেও মসজিদে ঢুকতে পারলা না, যুবক তোমার কপাল পুড়ে গেছে। এই জন্য যুবকদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, তোদের 2টা পা ধইরা বলি, আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আজ থেকে সালাত আদায় করবা ইনশাআল্লাহ। আমার এই অনুরোধ তোমরা রাখবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই 228 জন যুবক কোথায়? তোমরা আসো, ওয়াদা দেওয়া লাগবে, আজ থেকে নামাজ আদায় করবা। আর যাদের মুখে দাড়ি না, আজ থেকে রাখা লাগবে। দেখি বাপের বেটা হলে আসো, তোমরা পরিবর্তন হয়ে যাইবা ইনশাআল্লাহ। ওরা বলছে হুজুর আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপাতত 2টা এ বাজান আর কয়েক মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, ওটা ভাষা করেন না। শেষ ভালো তার সব ভালো তার, লিল্লাহিত তাকবীর। বাজান গো আমার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্য সালাত আদায় করা। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহর রাস্তায় জান মাল সব কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ওয়ানহার মানে কুরবানি করা। আমরা অনেকেই গরু কুরবানি করি, 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, এমন একটা গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরের হাড়গুলো সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ারও শক্তি নাই। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে তো হবে না। তখন বলতেছে হুজুর ওপরে হাত দেখা গেলেও ভিতরে গোশত সেট করা আছে না? না কোলে করে নিয়ে যা গরু কুরবানি দিচ্ছে, এমন দুর্বল গাভী জবাই করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, উষ্ট পুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। কথা কয় না কেন? এই জন্য যারা কুরবানি দেবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। হয়তোবা কুরবানির আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে বাজান, সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে বলে যায়। আপনি যে কুরবানি দেবেন, বলেন তো কুরবানি দেবেন একমাত্র কার জন্য? যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অনেকে নিয়ত করে কুরবানি না দিলে ছেলে মেয়ে গোশতের দিকে তাকায় থাকবে, মানুষের দিকে তাকায় থাকবে, এটা হবে না। প্রয়োজনে কিস্তি তুলে হলেও, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব হবে। তাও দেয় আবেগে, দেয় আবেগে, এটাও একটা আবেগ। বলে কুরবানি না দিলে জামাই বাড়িতে গোশত পাঠাইতে পারবো না, মান সম্মান থাকবে না। কুরবানি না দিলে গ্রামের লোক কৃপণ বলবে, অতএব দেই। এরকম লোক আছে না? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য না। নিয়ত হওয়া লাগবে যে এই কুরবানি দিতেছি আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য।
কথা কি ক্লিয়ার? আবার অনেকে দেখবেন দামি গরু কিনে নিয়ে সে এলাকায় ফুটানি দেখায়। ফুটানি বোঝেন? ভাব দেখায়, ভাব ভাব। কথা কি বোঝেন না? নিজের একটা অহংকার প্রকাশ করে, আরে আমি এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি দিই। কুরবানি গরু কিনে এসে মালা টালা দিয়ে রাস্তার মোড়ে বাঁধে রাখে। কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, এক রানই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়েছে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি কবুল হবে? জোরে বলেন। ভয় পাচ্ছেন? ভাই নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আর আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনি যদি 10-20 হাজার একটা ছাগলও কুরবানি দেন, 10-20 হাজার টাকার একটা ছাগলও যদি কুরবানি দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। এই জন্য বাজান গো আমার, অন্তরে তাকওয়া দেখে আল্লাহ কুরবানি কবুল করবে। তাহলে আমাদের নিয়ত সহি হওয়া দরকার আছে না নাই? অনেকে ভাগে কুরবানি দেয়, হাজি মানুষ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারাম ইনকাম করে, এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেয়। বলেন তো হাজির কুরবানি হবে? হাজির তখন জিজ্ঞাসা করা হয়, আপনি হাজি মানুষ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নামাজি না, এদের সাথে কেন কুরবানি দিচ্ছেন? আপনি তো ইচ্ছা করলে একা একটা ছাগল দিতে পারতেন। বলে বাড়িতে কেউ ছাগলের গোশত খায় না, এই জন্য একটু গরিতে ভাগ দিচ্ছি। আমি আজ আমার নিয়ত সহি, টাকা হালাল, 2-1 জনের একটু সমস্যা আছে, ওই কিছু না হলে তো গোশত খাওয়া হবে। এই কুরবানি গুলো হবে? এ কথা কর নাকি? আমি একবার বলেছিলাম যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এদের কুরবানি পশু আমি জবাই করব না। আমি মসজিদে বলেছিলাম, পরে মসজিদ থেকে বের হইয়া, পরে মসজিদ থেকে খেয়াল করেন, পরে মসজিদ থেকে বের হইয়া বেনামাজির আন্দোলন শুরু করে দিল যে এই হুজুর আমাদের কুরবানি পশু জবাই করবে না। ঠিক আছে, আমরা বেনামাজি একদল হয়ে জবাই করব, হুজুরের কাছ থেকে জবাই করে নিবই না। পরে মসজিদের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, পরে সভাপতি আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আইসেন না। তার মানে কি? বেনামাজির পাওয়ার দেখছেন? সুদখোরের পাওয়ার দেখছেন? এ কথা কয় না কেন? হারাম ইনকাম করে, হারাম কাজ করে, যদি একটু বলতে চান লাগিয়ে যায়, কলি যায়। তবে এখন অবশ্য এরকম হবে না, কিছুটা পরিবর্তন হবে আশা করছি। কারণ এদেশের হক কথা এক সময় বলা যায় না। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, হারামখোর। কথা বলে না কেন? এগুলো পরিবর্তন করতে হবে। আলেমদেরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানাইতে হবে, যাতে 7 দিন হুজুরের ছুটিতে থাকলেও ওই সভাপতি যেন নামাজ পড়াইতে পারে। এমন লোক সভাপতি বানায় বিসমিল্লাহ সহি করে বলতে পারে না। কথা কয় না কেন? ও সভাপতি, ও আসে হুজুরদের ভুল ধরে, মাতবাড়ি করে, এত লম্বা সুরে ধরেন, মোনাজাত কেন করেন, এ হইছে সে হইছে, বিরাট বড় মুক্তি। কথা কয় না কেন? রাগ কইরে না, রাগ কইরে না। তাহলে কুরবানি কার জন্য? নিয়ত কি করা লাগবে? সহি, যে গোস্ত খাওয়ার জন্য না। আরে ভাই জবাই করে তো গোস্ত আপনিই খাবে, ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনের বাড়ি দিবেন, গরিব দুঃখীকে দেবেন, প্রতিবেশী যারা কুরবানি দিতে পারেন না তাদেরকে দেবেন। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেব, বন্টন করব। যত বেশি স্যাক্রিফাইস করবেন তত বেশি আল্লাহ খুশি হবে। আর আমরা খালি ফিরিজ বুক, ফিরিজ বুক। আরে ভাই আপনি ধনী, আল্লাহ টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, চাইলে 10 দিন পর আবার 10 কেজি কিনতে পারবেন। কত গরিবের বাড়িতে 2 টুকরা পৌঁছায় নাই, আর আপনি ধনী ফ্রিজ ভরে বসে আছেন, আর বলে পর্যাপ্ত পরিমাণ সময় ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায়। কুরবানি মানে কি? বসে কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া, মানুষকে বন্টন করতে হবে। এর মধ্যে তৃপ্তি খোঁজা লাগবে, মানুষকে খাওয়াইয়া খুঁজে হওয়া লাগবে, জমাইয়া না। বেটা জমাবা তো, দিয়ে থুয়ে যা আছে ফ্রিজে রাখো, 2 মাস 1 মাস 6 মাস আগে খাও, সমস্যা কি?
কিন্তু প্রতিবেশীর বাড়িতে এক টুকরো পৌঁছাইলো না, আর আপনি ফ্রিজে রাখছেন, আল্লাহ দেখেনি? এই জন্য কুরবানি দাতা যারা আছে একটু মনটা বড় করবেন, বড় করে কুরবানি দেবেন, যে আমি আল্লাহর জন্য দিচ্ছি, আমি যে 2-4 টুকরো খাইতে পারছি আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? নিয়ত পরিষ্কার রাখবেন। অনেকে কুরবানি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেওয়ার জন্য সেইভাবে জমায় রাখেন, মানে এমন ভাব দেখে মানে আসমান থেকে বিকেলে ফেরেশতা এসে বলবে দোস্ত তোল আমরা নিয়ে যাব। তা তো করবে না, আপনি খাবেন। আগে খাওয়ার নিয়ত না, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এরপরে দিয়েছে যতটুকু থাকে আলহামদুলিল্লাহ। কথা কয় না? কি পারবেন তো? কারা কারা হাত তোলেন তো আরেকবার। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনামান বাজান গমার। এইবার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেসকাদারির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা রসুলের রুহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি প্রায় মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য রসুলের মুহাব্বত ভালোবাসায় কলিজায় থাকা লাগবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ফ্রান্সের লোকেরা 2021 সালে নবীজির কার্টুন প্রদর্শন করলেন, দেখলেন না? পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করো, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। আমার রসুলের কি কোনো ছবি আছে? আমার রসুলকে দেখতে কার্টুনের মতো। জোরে কন্যা উজুবিল্লাহ। মুখে দাড়ি লাগাইয়া নাকটা বেঁকা করিয়া দিয়া দেয়ালে কার্টুন টাকায় বলে ইনি মোহাম্মদ। মোহাম্মদ মানে প্রশংসিত। আজে বাজে যতই কথা বলেন, মোহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার প্রিয় নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি পুত পবিত্র। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে অবৈধ যার সন্তান তারা। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা, ওয়াকাত্তু বাচাই নবীকে গালি দেয়। নবীর অপমান আল্লাহ সহ্য করতে পারে না। কথা কন না কেন? নবীর অপমানকে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে ওয়ালিদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন সারর সন্তান, এর জন্মে সমস্যা আছে। ওইটার না, রসুলের মহব্বত থাকলে ওটার কোনো সুযোগ নাই। একটু গরম করতেছে, কষ্ট হয় নাকি? জায়গা ওঠেন। এই যে ভারতের যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আপনারা? কেউ আমার বাপকে গালি দিলে সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব, আমার দলকে গালি দিলে সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে কেউ বাজে ভাষায় গালি দিলে, কুরুচিপূর্ণ মন্তব্য করলে, ওয়াকাত্তু ভাষায় নবীকে গালি দিলে, প্রয়োজনে ওরে ধইরা ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। বেটা রসুলের সামনে বেয়াদবি করবা। সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যেই রসুল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। একটা জায়গায় কলম ধরবেন এমন কোন দাগ নাই। আমানতের খিয়ানত করেন নাই। কাফিরদের আমানত সংরক্ষণ রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তির দূত।
কথা বলেন না কেন? আপনার আমার শাফায়াতের কান্ডা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী, কেমন নবী! কয়টা গুণের কথা বলবো, বলে শেষ করা যাবে না। আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতে কথা আসলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বিশ্বনবী যখন তিলাওয়াত করেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এটা শোনার সাথে সাথে ওলীদ বিন মুগীরা বলতেছে, রাসূল আপনি কি বলেন? আমার জন্মের সমস্যা, আপনি এত বড় কথা আমাকে বললেন। ঠিক আছে, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাব। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা তখন মনে মনে ভাবতেছে, এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? জমিনে কোন বান্দা বান্দি কি করে আরশের মালিক দেখে না? দেখে না? যুবক রে, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কথা কয় না কে? জিয়া পার্কে যায় বান্ধবীর সাথে টাঙ্কি মারলে আল্লাহ দেখে না? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে থাকলে দেখে না? চিড়িয়াখানায় যায় গাছের গোড়ায় বসে থাকলে দেখে না? না হলে ফেরেশতারা লজ্জায় ঢোকেই না। ফেরেশতাদের শরম আছে নাকি? আপনি যা করবেন আল্লাহর ওয়ার্ডার ফলো করবেন। আপনি যেই জায়গায়, ফেরেশতারা সেই জায়গায়। কথা কয় না? আপনি সিনেমা হলে যাচ্ছেন, ফেরেশতারা লিখতেছে না? কেউ পতিতালয়ে গেলে লিখবে না? না কবে না থাকে খারাপ জায়গায় লেখারই দরকার নাই, ওই যা করে করুক, আমি পালাই গেলাম। এরকম ফেরেশতারা মনে করছেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এই যে জায়গায় বসে আছেন, ফেরেশতারা দেখতেছে না? দেখতেছে না? আবার এই জায়গা বাদ দিয়ে যারা জিলেপি পট্টি, চুরি পট্টি, মহিলা প্যান্ডেলে ইয়েতিমের মতো ঘুরতেছে, আল্লাহ ওদের দেখে না? খারাপ লাগতেছে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলবো না, আমার একটা কবরে চলে গেছে, যা বলবো আমি সত্য বলবো। ডেকে বলে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবার টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। সারাদিন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, আমাকে সময় দিত না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছে। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। আছে না? না? কি দুষ্ট মা বোন যারা বলছে আছে না, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন, সাবধান থাকবেন। এক নাম্বার হলো দেবর, আর দুই নাম্বার হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? এই দেশে কত ইতিহাস ঘটতেছে, দেবরের সাথে ভাবি পালায় গেছে। কথা কয় না? দুলে ভাইয়ের সাথে শালি পালায় গেছে। ভাতিজাকে নিয়ে শাশি উধাও, বাকি না কেনে মামি নাই। অবশ্য রাজশাহী তেলে জীবনীও হয়নি। কি পরিবর্তন হওয়ার দরকার আছে? যুবক পরিবর্তন হয়ে যাও, তোমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের দেশের একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি 2-4 দিনের মধ্যেই কোথাও না কোথাও কোরআনের তাফসীর মাহফিল শুরু করবেন। আমার বিশ্বাস যেদিন প্রথম মাহফিল, সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষ
এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? যারা তার বিরোধিতা করেছিল হেরে গেছে, ওদের হিংসা জিতে গেছে যুবকদের ভালোবাসা। আল্লাহ আকবার। 4.5 বছর ষড়যন্ত্র করে দেশের বাইরে রেখেছিল, যারা ষড়যন্ত্রকারী ওরা পালিয়েছে, আর যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওরা এখন বুক খুলে ঘুরতেছে। কথা বলে না, পালাবো না, ওরাই পালায়, আলেমেরা পালায় না। কথা কন, আলেমদের ফাঁসি দিয়ে মারছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মামলার উপরে মামলা দিয়া হাজিরা দিতে দিতে পায়ের স্যান্ডেল খয়, তারপরেও তারা পালাই নাই। যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওরাই পালিয়েছে। আমার রাজশাহীর বাবাজিরাও, রাত অনেক গভীর হতে চলেছে, আর কষ্ট আপনাদেরকে দেব না। খারাপ লাগে নাকি বাজান? খারাপ লাগে। এছাড়া মা বোনদেরকে বলবো, মা দেবর আর দুলাভাই হইতে সাবধান, এই দুই পুরুষের নজরে ঠিক নাই। কথা কয় না, এদের নজরে ঠিক আছে? দেখবেন কত ভাই বিদেশে থাকে, চান্স পাইলে দেবর ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনার বিয়ে হয়নি। বিয়ে যদি না হয়, এই হারামি কারে ডাকিস ভাবি কইয়া? ভাবি তো ডিজিটাল ভাবি। তখন বলতেছে, তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। ওই ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন হাদিস যদি বুঝতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর এখনকার দেবরে বাড়ির ভিতর ঢুকলে ভাবি আর বলে, হ্যাঁ তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, কাছে বস। ছোট ভাই ওটা, কথা কম। এই যে যুবকেরা খুব আশা করছিল, ওদের জন্য একটু হালকা দিলাম আর কি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হন নাই তো? সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। আপনাদের ঘরে লস হচ্ছে। আচ্ছা, জামাই বাড়িতে আসতেই পারে, শাশুড়ির সামনে যাবে, ফল ফুট কেটে দেবে, বাবা জামাই খা। কিন্তু কি করে? শাশুড়ি ফলের প্লেটটা সাজাইয়া 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালীকে বলে, মা এটা তো দুলে ভাইকে দিয়া, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। এর চাইতে বোকা শাশুড়ি আর আছে? শাশুড়ির উচিত জামাইয়ের সামনে যায় খাবার পরিবেশন করা, সে মায়ের মতো খবর নেবে, বাবা জামাই তুমি কেমন আছো, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনিগুলো কেমন আছে। কথা বলে না? শাশুড়ি মায়ের মতো দেখা করবে, কথা বলবে, সমস্যা নাই। কিন্তু শালীর সাথে দেখা করা জায়েজ? হ্যাঁ। 14 বছরে 16 শালীটা যখন ফলের প্লেট নিয়ে গেছে, দুলে ভাই তখন বলে, এই পাগলি, আমি কি এগুলো ফল ফুড খাওয়ার জন্য আসি? এগুলোকে আমার বাড়িতে অভাব আছে? আমি আসি এক নজর তোর দেখার জন্য, তোরে দেখতে আসছিলাম রে পাগলি। আর চিন্তা করছি রাজশাহী নিউ মার্কেটে বিকেলে নিয়ে যা 2টা 3 পিস কিনে দেবো, রাজি আসিস? তখন বলে, দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতে উঠেছে। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠা, ভালো করে বোঝেন, বড় আপার স্বামী মাঝখানে ভ্যানিটি ব্যাগ একটু ফাঁকা রাখছে, ভদ্রতা দেখাইছে। কিন্তু দুলে ভাই তো হেভি শিয়ানা, এখনকার যে হুন্ডার ব্রেক রে ভাই, এমন জায়গায় যায় একটু হালকা গ্যাপ দেখে ব্রেক করছি, ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এই জন্য খবরদার, দেবর আর দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে। মা বোনেরা খুব ব্যাপার হয়েছে, আপনাদের আমল কম, দাম বেশি। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার, কথা কয় না কেন, রমজান মাসে রোজা সিয়াম পালন করতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা, রবের বিধান মানতে হবে। আর 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামী থাকলে খেদমত, না থাকলে তো কথাই নাই। কষ্ট হচ্ছে আপনাদের?
মা বোনরা, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব নাই। আর এশার সময় সিরিয়ালের নেশায় পড়ে যায়। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। বোঝেন নাই? আপনাদের এলাকা অবশ্য সিরিয়াল নাই, টিভি নাই, টেলিভিশন আছে। ওই এলাকায় টেলিভিশন কম। মারহাবা। হ্যাঁ, এখন ডিজিটাল স্মার্ট টেলিভিশন, খালি টাচ করলে আসে। কি সিস্টেম! বাপরে, বেশি সিস্টেমে বেশি ধরা খাইবা। ভালো হয়ে যা। আল্লাহ বোঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর কষ্ট দেব না বাজান গো আমার। অনেক কথা বলা যায়, বলার সময় নাই। মা বোনের নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না। মা বোনেরা না খেয়ে থাকতে খুব পারদর্শী। কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খান। যদি বলে সকিনা ভাত খাও, তুমি খাও। সকালবেলা কি জোরে মারছে, এখন আবার আদর করে বলে খাও মনা, তোমার আদর লাগবে না। এরকম করে কিনা? এই জন্য ওরা রোজার কথা শোনে। ইমামক বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে নাকি? না খায় থাকতে পারে মহিলারা, কথা কোন ঠিক কিনা? রোজা ছাড়ে না, কিন্তু পর্দা ঠিক মতো করবে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, রান্নাঘরের পর্দা ঠিক আছে, কিন্তু নিজের দেহের সৌন্দর্যটা ঢেকে রাখতে চায় না। ওটা মনে করে পাবলিসিটি করার জন্য, মানুষ দেখুক আমি যে একটা দানা কাটা পরি, মানুষ দেখুক। এটা হলো বোকা পাগলি। তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী। তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছ? কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা উল্টা পাল্টা বুঝবেন না। আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদের ভালো চাই। আপনারা জান্নাতি হয়ে মারা যান, এটা আমি চাই। আপনারা ফরজ পর্দা মেনে আল্লাহর পছন্দের বান্দি হন, এটা আমার চাওয়া। কথা কেন? হযরতে ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, নবীজি দরজা খুলে দিলেন। তাকায় দেখেন আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কারণটা কি? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিব বড় ভালোবাসতো, তার কথা ভেবে কি কান্না করেন? আমার নবী দেখে বলেন, ও মা ফাতেমা, আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কথা মনে করে কান্দি না। আমার চাচা আবু তালিব বড় মহাব্বত করতে ভালোবাসতো, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কারণ হলো মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, জিবরাইল যখন আমাকে ঘুরাইয়া জান্নাতটা দেখাইলো, জান্নাতটা দেখার পরে দিলটা খুশি হয়ে গেল। জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখে দিলটা ভরে গেল। জান্নাত দেখে হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। এরপরে জিবরাইল বলেন, নবী গো জান্নাত আপনি দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন। বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আমি এক শ্রেণীর মানুষের দিকে তাকায় দেখলাম, ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে, পুরুষ না মহিলা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য মা বোন যারা বসে আছেন, ও রাজশাহীর মা বোনেরা, ওই জাহান্নামের ভিতরে বিশ্ব নবী বলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। আমি তাকায়া দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে,
পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে চিৎকার মারতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। এই আযাবের দৃশ্য দেখে একবার তাকায় দেখেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি না মা। এইবার যখন জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর ওয়ার্ডার ফলো করত না। এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। হযরতে ফাতেমা শুনে ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। রাজশাহীর মা বোন যারা বসে আছেন, মা, বেপরদায় চলার কোনো সুযোগ নাই মা। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জরুরি প্রয়োজনে যদি নারীরা বাইরে যায়, অবশ্যই বোরকা পরে ফরজ পর্দা মেনে যেতে হবে। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য রক্ষা করে, প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী নেককার পর্দাশীল, তার পেট থেকে নামাজি নেককার সন্তানও জন্ম নেয়। আর যে পেট ফুট সব দেখায়, ওর পেট থেকে বেনামাজি উল্টা পাল্টা মতু পাতলুর জন্ম হয়। নামাজ পড়বে চায় না। মা নামাজি, ছেলেও নামাজি। মা কোরআন পড়ে, ছেলেও কোরআন পড়বে। কথা বলেন না কেন? মায়ের আগে ভালো হওয়া লাগবে। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহু আকবার বলেন। ঘরের স্ত্রী ভালো হওয়ার দরকার আছে না নাই? না থাক, আর কষ্ট দেই না বাবা।